الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ আমাদেরকে পবিত্র কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদের গুরুত্বপূর্ণ অধ্যায় আসিফাত পড়ার জন্য, শিক্ষা গ্রহণ করার জন্য সুযোগ করে দিয়েছেন। সেজন্য আমরা সবাইকে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। এরপরে সাথে সাথে লক্ষ লক্ষ কোটি কোটি দুরূদ ও সালাম প্রেরণ করছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের কদম মুবারকে। প্রিয় হাজিরিন, উপস্থিত, বিশেষ করে প্রাণ প্রিয় কোরআনের পাখি, ছোট ছোট কোরআনের পাখিরা এবং অত্র প্রতিষ্ঠানের সুযোগ্য পরিচালক ও শিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে কি বিষয়ে আলোচনা করব? পড়ব আসিফাত। সিফাত শিখতে আল্লাহ নিজে বলেছেন। আল্লাহ বলেছেন ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা। আল্লাহ হাবিবকে বলেছেন যে ইয়া বন্ধু হাবিব, কোরআন শরীফ নিয়ম অনুযায়ী, তারাতিল অনুযায়ী তেলাওয়াত করবেন। তারাতিল হচ্ছে কি? তারাতিল অর্থ হচ্ছে তাজউইদ। আর তারতিলু ওয়া তাজউইদুল হুরুফি ওয়া মারিফাতুল ওয়াকুফ। তারাতিল শব্দ অর্থ হচ্ছে তাজউইদ। তাজউইদ অর্থ সুন্দর। তো সুন্দর করতে হলে দুটি জিনিস প্রয়োজন মেইন। একটা হচ্ছে কি? আল হুরুফুল আরাবিয়্যা ওয়াল হিজাইয়্যা, অর্থাৎ আরবি 29 হরফের মাখারিজ জানতে হবে, অর্থাৎ উচ্চারণের স্থান জানতে হবে। 2 নম্বর আসিফাত, অর্থাৎ মাখারিজ থেকে কি কোন ধরনের করে উচ্চারণ করতে হয়, উচ্চারণের স্থান থেকে, মাখরাজ থেকে কোন ধরনের করে উচ্চারণ করতে হরফগুলোকে, এগুলো জানতে হবে। এগুলোকে বলে সিফাত বলে। কি বলে? সিফাত। এবার বলে সিফাত শব্দ অর্থ কি? সিফাত শব্দ অর্থ হচ্ছে আরবি হরফগুলো উচ্চারণ করার পদ্ধতি, নিয়ম, ধরন, স্বভাব, তরিকা, গুণ। সিফাত কাকে বলে? সিফাত বলে যে, সিফাত কাকে বলে? আরবি হরফগুলো, বলো আরবি হরফগুলো, আরবি হরফগুলো, বলেন আরবি হরফগুলো নিজ নিজ মাখরাজ থেকে উচ্চারণ করার সময় মুখের ভিতর যে ধরনের অবস্থা হয় তাকে সিফাত বলে। আবার বলি সিফাত কাকে বলে? আমরা উত্তরে শিখি, ভালো করে শিখি এগুলা। আরবি হরফগুলো, আরবি হরফগুলো নিজ নিজ মাখরাজ অথবা স্থান, মাখরাজ আরবি, স্থান হচ্ছে বাংলা, নিজ নিজ স্থান থেকে উচ্চারণ করার সময় মুখের ভিতর যে ধরনের অবস্থা হয় তাকে সিফাত বলে। যেমন আমি দুটি হরফ উচ্চারণ করব, তো দুটি হরফ উচ্চারণ করতে মুখের ভিতরে কোন ধরনের অবস্থা হয়েছে তোমরা অনুভব করতে বলতে হবে। তো আওয়াজ গুল করতে হবে। তো এখন মুখের ভিতরে কোন ধরনের অবস্থা হয়েছে? আওয়াজ গুল হয়েছে, বুট হয়েছে।
এক স্থান থেকে এক মাখারজের হরফ, কিন্তু উচ্চারণ করার সময় পদ্ধতি মুখের ধরন দুধ ধরন হয়েছে। একটা ধরন হচ্ছে পাতলা কা, একটা ধরন কি হয়েছে আরেকটা ধরন, আরেকটা পদ্ধতি হয়েছে অ অ আ ত তা, এটাকে তারান্ন বলে, তারান্ন বলো ত ত তা। এই যে মোটা হয়েছে ত উচ্চারণ করে, যে ত উচ্চারণ করে মুখের মধ্যে যে ধরনের ব্যস্ত হয়েছে, আওয়াজটা ভুল হয়েছে, মোটা হয়েছে, এটাকে বলে সিফাত। এটা কি বলে সিফাত। আরেকটা এই হরফ উচ্চারণ করার সময় আওয়াজের গতি নিচে ছিল, আওয়াজ পাতলা হয়েছে, চিকন, এর নাম হচ্ছে সিফাত। বুঝতে পারছো? বলো তারপর আর দুটা এই দুটার অবস্থা ধরনের কোন অবস্থা, কোন ধরনের অবস্থা হয়েছে মুখের ভিতর একটা আওয়াজ ভুল হয়েছে, একটা আওয়াজ ভুল মোটা হয়েছে, আওয়াজ গতি ভুল দিক উঠছে, আর একটা আওয়াজ ধরনের আওয়াজ কি হয়েছে, আওয়াজ গতি নিচে ছিল, আওয়াজ পাতলা হয়েছে। এটাকে বলে সিফাত। সিফাত প্রথমত দুই প্রকার, সিফাত প্রথমত কয় প্রকার? দুই প্রকার। এক নম্বর আসিফাতুল লাযিমা, দুই নম্বর আসিফাতুল আরিদাহ। আবার সিফাতুল লাযিমা দুই প্রকার, আর সিফাতুল লাযিমা আবার কয় প্রকার? দুই প্রকার। এক নম্বর সিফাতি মুতাদাদ্দা, অর্থাৎ পক্ষ বিভক্ত সিফাত, বিরোধপূর্ণ সিফাত, পক্ষ বিভক্ত সিফাত অর্থাৎ বিরোধপূর্ণ সিফাত। একটা বিরুদ্ধে একটা আছে, সিফাতুল্লাহ দিদ্দান বলে আরবিতে, সিফাতুল্লাহ দিদ্দান, একটা বিরুদ্ধে একটা আছে। এই সিফাতুল মুতাদাদ্দা কয়টি? পাঁচ জোড়ায় 11টি। কি বলেন? আল হামসুন আল জাহরুন প্রথম জোড়া, দ্বিতীয় জোড়া আসিদ্দাতুন আর রাখাওয়াতুন ওয়া বাইনাত তাওয়াসসুত, বলো আল ইস্তিলাউন আল ইস্তিফালুন, তৃতীয় জোড়া। চতুর্থ জোড়া আল ইতবাকুন আল ইনফিতাহুন, পঞ্চম জোড়া আল ইজলাকুন আল ইসমাতুন। এই 11টি কি সিফাত? বিরোধপূর্ণ, অর্থাৎ পক্ষ বিভক্ত সিফাত। যেমন ধরেন আল হামসুন আল জাহরুন, বলো এই দুটি সিফাতের আলোচ্য বিষয় কি? এই দুটি সিফাতের আলোচ্য বিষয় হচ্ছে হামস, আল হামস বাতাস চালু থাকবে, আল জাহর বাতাস বেঁধে থাকবে। এটা পক্ষ বিভক্ত হবে না? পক্ষ বিভক্ত হবে না? আল হামস বাতাস চালু থাকবে, আল জাহরুন বাতাস বন্ধ থাকবে। আসিদ্দাতুন আর রাখাওয়াতুন ওয়া বাইনাত তাওয়াসসুত, এই তিনটার আলোচ্য বিষয় কি? আসিদ্দাতুর আওয়াজ, সিদ্দাতুর হচ্ছে কি? আওয়াজ বন্ধ। হ্যাঁ, আসিদ্দাতুর কি? আওয়াজ বন্ধ থাকবে, সাকির অবস্থায় আওয়াজ বন্ধ, আর শক্ত উচ্চারণ, আওয়াজটা একটু শক্ত হবে।
আর রাখাওয়াতুন এর অর্থ হচ্ছে কি আওয়াজ চালু থাকবে, আওয়াজ একটু নরম হবে, উচ্চারণ একটু নরম হবে। তাওয়াসসুতের কাজ কি? তো তাওয়াসসুতে বলে যে আমি আওয়াজ বন্ধ রাখবো না, চালু রাখবো না, একটু চালু রাখবো। রাখাওয়া পুরা চালু, পূর্ণ চালু। আর কি সিদ্ধ হলে আওয়াজ পুরা পূর্ণ বন্ধ। তাওয়াসসুতের আওয়াজ পূর্ণ বন্ধ না, পূর্ণ চালু না, একটু চালু। অর্থাৎ এই সিফাতটি, গুণটি ওই দুটি সিফাতের মধ্যখানে উচ্চারণ হবে। আওয়াজ পুরা চালু থাকবে না, পুরা বন্ধ থাকবে না, একটু ছোট থাকবে। এরপর আল ইস্তিলা আল ইস্তিফাল, এই দুটি আলোচ্য বিষয় কি? আল ইস্তিলার হরফ কটি? 7টি। এর আওয়াজ উচ্চারণ করার সময় আওয়াজ গতি উপরে উঠবে, আওয়াজ গোল হয়ে মোটা হবে। এরপরে বাকি 5টি হরফ ইস্তিফালের। ইস্তিফালের কাজ করছে কি? আওয়াজের গতি নিচে রাখা, আওয়াজ ছোট রাখা। বুঝতে পারছেন? এরকম আবার বলি আমরা আসিফাতে মুতাদাব্বা 5 দিন 11টি বলেন। আল হামসুন আল জাহরুন, আশিদ্দাতুন আর রাখাওয়াতুন ওয়া বাইনা তাওয়াসসুত, আশিদ্দাতুন আর রাখাওয়াতুন ওয়া বাইনা তাওয়াসসুত, আল ইস্তিলাউন আল ইস্তিফালুন, الإطباق الانفتاح، الإذلاق الإصمات। देखिए আসিফাতুল লাযিমের দুই প্রকার। প্রথম প্রকার, দ্বিতীয় প্রকার কি? সিফাতে গায়রি মুতাদাদ্দা, সিফাতে গায়রি মুতাদাদ্দা, অর্থাৎ এক পক্ষ সিফত, এক পক্ষ সিফত। এখানে কোনো বিভক্ত না, বিরোধ নাই, এক পক্ষ। ইহা 4 জোড়া 8টি বলেন। আস-সাফিরুন আল কলকলাতুন, اللين الانحراف، التكرير التفشي، الاستطالة الغنة، 11টা 8 কটি হয়েছে? 19টি। আরবি হরফ কটি? আর হুরুফুল আরবিয়া কটি? 29টি। মাখারিজ কটি? অর্থাৎ উচ্চারণের আছে 17টি। উচ্চারণ করার পদ্ধতি কটি? 19টি। কটি? অর্থাৎ মাখারিজ 17টি, সিফাত 19টি। সিফাত কটি? 19টি। একটা হচ্ছে পক্ষ বিভক্ত, এক ভাগ, আরেকটা হচ্ছে এক পক্ষ। সিফাতে গায়রি মুতাদাদ্দা এক পক্ষ, 8টি। কি কি? আস-সাফিরুন আল কলকলাতুন, বলেন বলেন। আল-লিনুন আল ইনহিরাফুন, ইনহিরাফুন, التكرير التفشي، الاستطالة الغنة। এবার সিফাতে মুতাদাদ্দা 5 দিন 11টি বলেন। আল হামসুন আল জাহরুন, আশ-শিদ্দাতুন আর রাখাওয়াতুন ওয়া বাইনা তাওয়াসসুত, আল ইস্তিলাউন আল ইস্তিফালুন, আল ইতবাকুন আল ইনফিতাহুন, আল ইযলাকুন আল ইসমাতুন। এই পড়াগুলো
আপনারা যে শুরুতে গেলে বাড়ির থেকে আসার সময় বাড়ির মধ্যে ভালো করে শিখিয়ে রাখবেন, শিখে বাড়ির থেকে আসলে আগামী ক্লাসে যাতে তোমরা এগুলো পড়া দিতে পারো। আর আজকে নিয়মিত ক্লাসের মধ্যে প্রথম ক্লাসে কি পড়া ছিল? দুটি হরফের মাখারিজ ও সিফাত।